আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য করে দেখাবো ডিমের ঝোলের রেসিপি। বাসায় যদি মাছ মাংস না থাকে অথবা চটজলদি কিছু তৈরি করতে ইচ্ছে করে, তখন এইভাবে ডিমের ঝোলটা তৈরি করে নিতে পারেন। বাসায় থাকা কিছু মশলা দিয়েই আমি এই ডিমের ঝোলটা তৈরি করেছি। আশা রাখছি সবার পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সেই সাথে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি কেমন হয়েছে। আমি এখানে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে হালকা ফুটিয়ে নিয়েছি। পানিটা হালকা ফুটে আসলে আমি এখানে ডিমগুলো দিয়ে দিব। আমি ডিমগুলোকে আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। ডিম ছাড়ার সময় অবশ্যই এভাবে চামচ দিয়ে ছাড়বেন। আপনি যদি প্রথমে আমি যে ভুলটা করেছি, ডিমটাকে উপর থেকে ছেড়ে দিয়েছি, ডিমটা ফেটে গিয়েছিল, এই ভুলটা কেউ করবেন না। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা সিরকা 2 চা চামচ, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আসলে এগুলো দিলে কি হয়, ডিমের খোসাটা খুব ভালোভাবে ছাড়ানো যায়। এবার ঢাকা দিয়ে ডিমটাকে ভালো করে সিদ্ধ করে নিব 20 মিনিটের মতো। আমি এটাকে হার্ড বয়েল করব, সেজন্য 20 মিনিট। ডিমগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে আমি এভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি, যাতে মশলাগুলো ভিতরে যায় আর ভাজার সময় যাতে তেলটা গায়ে ছিটকে না আসে। তো আমি কড়াইয়ের মধ্যে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেই সাথে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণ লবণ। এগুলো দিলে ডিমের কালারটা খুব ভালো আসে ভাজার পরে। যেহেতু এখানে মশলা ইউজ করেছি তেলের সাথে, তো আপনারা চেষ্টা করবেন চুলার হিটটা একদম লো করে ভাজার জন্য। তা না হলে কিন্তু মশলাগুলো জ্বলে যাবে আর ডিমের টেস্টটা একদম খারাপ হয়ে যাবে। মিডিয়াম টু লো হিটে ডিমগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এখানে আরেকটা কথা বলে নিই, কাশ্মীরি রেড চিলি পাউডারে কিন্তু কোনো ঝাল নেই, এটা কিন্তু কালারের জন্য ইউজ করেছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজকে আমি কুচি করে ভালো করে হামানদিস্তাতে একটু ছেঁচে নিয়েছি। রসুন আদা এগুলো কিন্তু আমি হামানদিস্তাতে ছেঁচে নিয়েছিলাম। যখন দেখবেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সে পর্যায়ে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 টুকরো দিয়ে দিলাম তেজপাতা, 1 টুকরো দিয়েছি দারচিনি, 3টা এলাচ, 4টা মতো লবঙ্গ দিয়েছি। মশলাটাকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেলে আমি এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি 1 চামচ করে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে একটা বড় সাইজের ফ্রোজেন টমেটো ইউজ করছি। আপনাদের কাছে যদি ইনস্ট্যান্ট টমেটো থাকে সেটাকে ব্লেন্ড করে ইউজ করবেন। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পানি, যাতে মশলাটা জ্বলে না যায়। এবার চুলার আঁচটা বাড়িয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটো গলে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মুরগির মাংসের মশলা। ব্যাস, এখানে আর কোনো মশলা ইউজ করব না, এগুলোর মধ্যে রান্নাটা হয়ে যাবে। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব।
যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটাকে আরও আমি কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত পানি টেনে আসবে ততক্ষণ কষাবো। দেখতে পাচ্ছেন পানি বেশ টেনে এসেছে। এই পর্যায়ে ডিমের ঝোলের জন্য পানি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। ঝোলটা ফুটে আসলে একে একে করে ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে ডিমটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে মশলাগুলো ডিমের সাথে মিশে যায়। কিছুক্ষণ পরে ডিমগুলো চেক করে নিচ্ছি। যখন দেখবেন ডিমের ঝোল অনেকটাই কমে এসেছে তখন ধনিয়া পাতা দিয়ে ডিমটা নামিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন ডিমের ঝোল প্রায় কমে এসেছে। এ পর্যায়ে আমি ডিমগুলোকে নামিয়ে নিব। ডিমের ঝোল খাওয়ার জন্য একদম রেডি। আশা রাখছি রেসিপিটা সবার পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার পাশে থাকবেন আর কমেন্ট করতেও ভুলবেন না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।